গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির বইচির সোনার দোকানে ছিনতাইয়ের মূল অভিযুক্তকে উত্তরাখণ্ড থেকে গ্রেপ্তার করল পান্ডুয়া থানার পুলিশ। অবশেষে উত্তরাখণ্ড থেকে গ্রেপ্তার হলো বইচির সোনার দোকানে ছিনতাইয়ের মূল অভিযুক্ত রিপন রায়। দীর্ঘ তদন্ত এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত 23শে জুন পান্ডুয়া ব্লকে বইচি এলাকার এক সোনার দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পথ আটকে দুই অজ্ঞাত পরিচয় যুবক তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ, ওই ব্যাগে প্রায় 50 থেকে 70 গ্রাম সোনার গয়না এবং প্রায় 50,000 টাকা নগদ ছিল। দোকান মালিক ব্যাগটি দিতে অস্বীকার করলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে আঘাত করে। আহত অবস্থায় তিনি কোনো মতে সেখান থেকে বেরিয়ে এসে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পান্ডুয়া থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে প্রথমে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার চৌগ্রাম এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এরপর অপর অভিযুক্তকে খোঁজে তল্লাশি চালাতে থাকে পুলিশ। তদন্তের বিভিন্ন প্রযুক্তিগত তথ্য ও সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে এই ঘটনার মূল অভিযুক্ত বইচি চারাবাগান এলাকার বাসিন্দা লিপন রায় উত্তরাখণ্ডে আত্মগোপন করে রয়েছে। এরপর এই ঘটনার তদন্তকারী অফিসার বইচি ফাঁড়ির অফিসার ইনচার্জ এসআই সুব্রত দাসের নেতৃত্বে একটি পুলিশ দল উত্তরাখণ্ডে যায়। সেখান থেকে লিপন রায়কে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডের পশ্চিমবঙ্গ নিয়ে আসা হয় এবং পান্ডুয়া থানায় আনা হয়। শুক্রবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। মহামান্য বিচারপতি তদন্তের সাপেক্ষে অভিযুক্তকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হুগলি থেকে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আপডেট। একাধিক তোলাবাজি ও বেআইনি জমি দখলের অভিযোগে পানিহাটির কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূল সরকারের আমলে পানিহাটির পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের নামে খড়দহ থানায় একাধিক তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল। তোলাবাজির পাশাপাশি অবৈধ ও বেআইনিভাবে জমি দখল করেছিল এই তৃণমূল কাউন্সিলর। সরকারের পালাবদলের পর থেকে পলাতক ছিলেন এই কাউন্সিলর হিমাংশু দেব। অবশেষে গতকাল রাতে গোপন অভিযান চালিয়ে তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ। এ বিষয়ে বিজেপির যুব রাজ্য কমিটির সদস্য জয় সাহা এক সাক্ষাৎকারে জানান, পানিহাটির খুচরো পাপেরা যেখান থেকে পারতো সেখান থেকে, যার থেকে পারতো তার থেকে পয়সা তুলে নির্মল ঘোষের কাছে পাঠাতো। এই হিমাংশু দেবী নির্বাচনের দিন আমাদের ওপরে দলবল নিয়ে চড়াও হয়েছিল, আরো আগেই অ্যারেস্ট করতে হতো। পাপ বাপকে ছাড়ে না। এমনিতেই বাড়ি ঢুকতে পারছিল না এলাকার মানুষের চাপে, ভালোই হলো এবার জেলে থাকবে। পানিহাটির চুনোপুটিদের সাফাই অভিযান চলছে, খুব শিগগিরই আসল কালপ্রিট মামার বাড়ি যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। নবরূপে নবসাজে চুঁচুড়ায় ফেরিঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক সুবীর নাগ। রাজ্যে পালাবদল হয়েছে, তার সঙ্গে চলছে উন্নয়ন। সাধারণ মানুষের সুবিধার্থে গঙ্গার এপার ও গঙ্গার ওপার অর্থাৎ চুঁচুড়া ও ব্যারাকপুরের 10টি গঙ্গার ঘাটে অত্যাধুনিক লঞ্চ পরিষেবা শুরু হলো। গঙ্গার ওপার থেকে পরিবহন মন্ত্রী অর্জুন সিং ভার্চুয়াল পদ্ধতিতে লঞ্চঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। চুঁচুড়া লঞ্চঘাটে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক সুবীর নাগ। তারপর উনি এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় 10খানা জেটি মানুষের জন্য উৎসর্গ করা হলো। বিভিন্ন জায়গায় জল পরিবহনে আমাদের সরকার এবং কেন্দ্রীয় সরকার, আপনারা জানেন, জল পরিবহনকে আরও বেশি মাত্রায় জনপ্রিয় করবার জন্য এরকম নানা জায়গায় নানা রকম কর্মকাণ্ড চলছে। আপনারা অবগত আছেন যে আমাদের এই জেলার বলাগড়ের মাটিতে ইনল্যান্ড ওয়াটারওয়েজ পোর্ট হচ্ছে, যেটা একটা আমাদের হুগলি জেলার মানচিত্রকে বদলে দেবে। এত বড় একটা প্রজেক্ট এখানে হচ্ছে। আর আজকে হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। ইস্কন ব্যান্ডেল চুচুড়া আউটপোস্টের উদ্যোগে আগামী 16ই জুলাই রথযাত্রা 2026 অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রার শুভারম্ভ চুচুড়া সুকান্ত নগর সুকান্ত স্মৃতি জিটি রোড থেকে। পুনর্যাত্রা 24শে জুলাই মাসির বাড়ি নবীন সংঘ 1 নম্বর কেওটা শাহগঞ্জ হুগলি থেকে অনুষ্ঠিত হবে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যক্তিগত সম্পত্তি দখল করে তৃণমূল পার্টি অফিস করেছিল পুরসুরার বিধায়কের উদ্যোগে ফিরিয়ে দেয়া হলো প্রকৃত মালিককে। হুগলির পুরসুরা বিধানসভার হালুয়া গ্রামে তৃণমূলের আমলে কলকাতার খিদিরপুরের বাসিন্দা বিধু ধোলে, সৌমেন ধোলে, সঞ্জয় ধোলে ও সন্তু ধোলের পরিবার হালুয়া গ্রামে 1 শতক সম্পত্তি মূল রাস্তার ধারে বিগত 41 বছর আগে একটি সম্পত্তি কিনেছিল। তৃণমূলের সময় এই সম্পত্তি বেদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস তৈরি করে। শনিবার পুরসুরার বিধায়ক বিমান ঘোষের উপস্থিতিতে সম্পত্তির মালিক বিন্দু ধোলে ও তার 3 সন্তানের নামে থাকা এই সম্পত্তি তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। বিন্দু দেবীর কেনা এই সম্পত্তি দীর্ঘ বছর ফিরে পেয়ে খুশি বিন্দু দেবী ও তার সন্তানরা। এই বিষয়ে সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। যাই হোক, এইটা বেশ কিছুদিন আগে, প্রায় 15 দিন আগে, 10-15 দিন আগে মা বিন্দু দোলে ওনার যারা রিলেটিভ আছে আমার কাছে যায়, উনিও যান। তো গিয়ে ওনার যেটা অভিযোগ ছিল যে ওনার নিজস্ব জায়গা, ঘরের ঘর তৃণমূল কংগ্রেসের কি এখানে দেবাশিস বলে কে আছে, সে এবং খোকন মল্লিক তার নেতৃত্বে। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যারাকপুরে বিজেপির সাংসদ কোটাল টাকায় উন্নয়নের কাজ বন্ধ ছিল, সেই টাকা উন্নয়নের কাজে লাগালেন ব্যারাকপুরের বিধায়ক অর্জুন সিং। 2019-এ সাংসদ কোটাল টাকার কাজ করতে দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। সেই টাকা পড়ে রয়েছে উত্তর 24 পরগনার জেলাশাসকের ঘরেই। আজ সেই টাকার থেকে 35 লক্ষ টাকা ব্যয় জগদ্দল মেঘনা ঘাট, টিটাগড়ের কবস্থানে, হালিশহরে ফেলিঘাটে এবং দত্তপুকুর এলাকায় সোলার পাওয়ার লাইট বসালেন প্রাক্তন সাংসদ এবং রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার অভিযোগ, তৃণমূল সরকার চেয়েছিল যাতে রাজ্যের উন্নয়ন না হয়। এখানে ঘাটে নানা রকম অসাধু কিছু কাজকর্ম হয়। এবার রাত্রিবেলা অন্ধকার থাকে, এই জন্য এখানে লাইট লাগানো হয়েছে। একটা তো ছট পুজোর সময় সমস্যা
থাকে সেটা মিটে যাবে। 1000 ওয়াট এখানে সোলার লাইটের ব্যবস্থা আছে। এবার তারপরে এই অসাধু শক্তিরাও বাইরে থেকেও লোক নজরদারি করবে। বিভিন্ন হিন্দুর সামাজিক অনুষ্ঠানও তো সব রকম সামাজিক অনুষ্ঠান এখানে হয়, যে কেউ মারা গেলে এখানে শ্রাদ্ধ পিণ্ড দান হয়, এসব সব ব্যবস্থা আছে, জন্য করে দেওয়া হয়েছে। এখানে আমাদের এই জল একটু এই গঙ্গা ভাঙন ধরছে, এখানে এই একটা সমস্যা আছে। দেখি আগামী দিন কিছু করা যেতে পারে। ভাঙন দিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন? ভাঙনটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের কথা হচ্ছে, গঙ্গা ভাঙনকে রুখতে জন্য একটা পার্মানেন্ট কোনো সলিউশন বের করা। যেরকম বিহারে ডাবল ইঞ্জিন সরকার আছে, ওই আপনার। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।